দখলকৃত পশ্চিম তীরের কাবাতিয়া শহরে ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। লকডাউন এবং কারফিউ জারির পাশাপাশি গণগ্রেফতারের শিকার নিরীহ ফিলিস্তিনিরা। মূলত প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের কাজের নির্দেশে পরিচালিত হচ্ছে এই অভিযান, যার ধারাবাহিকতায় শহরে প্রবেশ ও বের হওয়ার সবগুলো পথ সিলগালা করা হয়েছে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। কাবাতিয়া ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের ছোট্ট একটি শহর, যার বাড়ি বাড়িতে চালানো হচ্ছে তল্লাশি আর ধরপাকড়। যে কোনো সময় দেদারসে ছোড়া হচ্ছে গুলিও। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শনিবার রামাল্লা ও হেব্রনের একাধিক লোকালয়ে চালানো হয় অভিযান। আটক করা হয় ৮ জনকে, যাতে যৌথভাবে অংশ নিয়েছে একাধিক ডিভিশনের সেনা, সীমান্ত পুলিশ এবং শিন বেতের সদস্যরা। নির্দেশনায় রয়েছেন স্বয়ং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। অভিযানের অংশ হিসাবে জারি রয়েছে পূর্ণ দিবস কারফিউ। হুমকি উস্কানিতে বাসিন্দারা আতঙ্কিত। যাদের পাকড়াও করা হচ্ছে তারাও জানাচ্ছে ভয়াবহ সব অভিজ্ঞতা। ওরা হাতকড়া পরিয়ে চোখ মুখ ঢেকে তুলে নিয়ে গিয়েছিল। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। তারা জানতে চাচ্ছিল এই অপারেশন সম্পর্কে ফিলিস্তিনিরা কি মনে করে। অনেকেই ছিল, কিন্তু কেউই কোনো জবাব দেয়নি, কারণ কথা বললেই গুলি ছোড়া হতে পারে। এক পর্যায়ে আমাদের ছেড়ে দেওয়া হয়, কিন্তু নির্দেশ দেওয়া হয় যেন বাড়ি থেকে বের না হই। গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিম তীরে সামরিক অভিযান প্রায় নিয়মিত ঘটনা। তবে এবারের অপারেশন আগের তুলনায় অন্যরকম, বলছেন পশ্চিম তীরের বাসিন্দারা। আগের আক্রমণের সাথে এটির পার্থক্য হলো অনেক বেশি কঠোর। কারফিউ জারি করা হয়েছে, সিলগালা ছোট বড় সড়ক, চেকপোস্টেও বেশ কড়াকড়ি। মানুষ ঘন্টার পর ঘন্টা আটকা পড়ে আছে। পরিবারের অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে চাই, কিন্তু পারছি না। 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত 21,000-এর মতো ফিলিস্তিনি ধরপাকড়ের শিকার। শুধু চলতি মাসেই 9,300 মানুষকে বন্দী করেছে ইসরায়েলের কারাগারে, যাদের বেশিরভাগের বিরুদ্ধেই নেই ন্যূনতম অভিযোগ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।